কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে এই ঘটনাটা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এতদিন মোবাইলে দেখে আসছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসছে, তাদের সঙ্গে চরম মিরাক্কেল হচ্ছে, কিন্তু আমার সাথে হবে আমি কখনো ভাবতে পারিনি। একদম মানে কি বলবো, আমার বুকটা কেঁপে উঠেছিল। এখনো ভিডিও করতে গিয়ে এখনো মনে হচ্ছে যে মায়ের মন্দিরে আবার একবার ছুটে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, একদম সত্যি কথা, আজকে সেটাই আমি শেয়ার করবো যে আমার সাথে কি হয়েছিল। দুদিন আগে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম। এই যে কাপড়টাকে দেখছেন, কাপড়টা নিয়ে কেন ভিডিও করছি আপনারা জানেন? এটা কাপড় না, এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। আপনারা সবাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন, মাকে মানে পুজো দিচ্ছেন, মালা দিচ্ছেন, ডালা দিচ্ছেন, যার যেমন মানসিক সে তেমন সবকিছু দিচ্ছেন। কেউ কেউ আবার মাকে কাপড়ও দিচ্ছেন। কিন্তু আজকে আমার সাথে কি হলো শুনলে আপনার গাটা কাঁটা উঠে যাবে। আমি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম, আমি মায়ের জন্য একটা 51 টাকার ডালা নিয়েছিলাম, আর মায়ের জন্য আমি 108-এর একটা জবা ফুলের মালা নিয়েছিলাম মাকে দেওয়ার জন্য। তো মাকে যখন ত্রিশূল ঠেকালাম, তারপরে কিন্তু মা আমাকে হঠাৎ চিনতে পেরে যায়। মঙ্গলা মা চিনতে কি করে পারলো আমাকে জানেন কি আপনি? কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আজকে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছি। সেই ভিডিওটা মঙ্গলা মায়ের ফোনে চলে যায়। আর মঙ্গলা মায়ের ছেলে তখনই কিন্তু মোবাইলটা দেখছিলাম। তো তখনই আমাকে দেখতে পায় মা, কিন্তু তখনই আমাকে ডাকে। আর মা বললো, দেখলি এখনই কিন্তু মিরাক্কেল করে দিল। মানে আমি মনে মনে ভাবছিলাম যে আমার একজন ভিডিও করে সে ছেলে কখনো আসেনি। তো আমার ভিডিওটা তখনই মায়ের কাছে চলে গেছিল। এটা একটা বড় মিরাক্কেল হয়ে গেল আমার সাথে। তো তখন দেখে আমি অবাক, আর মাকে একদম মন করে ডাকলাম। তো আপনাদেরকে বলবো, যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখছেন, তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন। মা আছে, মা সবসময় আছে, মা ছিল, মা আমাদের সঙ্গে থাকবে। আর এই কাপড়টার কি মানে ঘটনা, এই কাপড়টা যে দেখছেন, কখনো আমাকে হয়তো আপনারা দেখেননি যে কাপড় নিয়ে আমি ভিডিও করছি। আজকে কেন এই কাপড়টা নিয়ে ভিডিও করছি? এই কাপড়টা মানে অনেক বড় একটা পাওয়া। মানে এই কাপড়টা সবাই পাবে না, সবাই পাবে না। আজকে লাখো লাখো ভক্তরা মায়ের কাছে আসছে না, এই মানে মা সবাইকে ত্রিশূল ঠেকাইছে, সবাই চলে যাচ্ছে, কিন্তু এই কাপড়টা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ। এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের চরণের কাপড়, আমাকে মঙ্গলা মা দিয়েছে। মানে আমি এতটাই খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মাকে জানাই এখনো শতকোটি প্রণাম। হয়তো মাকে আমি অনেক মানে অনেক ভালোবেসেছি বলতে পারবো না। মানে মাকে ডাকলে এইভাবেই ডাকতে হয়, আমি বলে এখন বোঝাতে পারছি না। আমি নিজে নার্ভাস হয়ে যাচ্ছি যে আমি কি কথা বলবো আপনাদের সাথে। মাকে এইভাবে ডাকুন। মাকে তো আরো লাখো লাখো ভক্ত মায়ের কাছে গিয়েছে, কিন্তু সেইখান থেকে সবার মধ্যে থেকে মা আমাকে কেন ডাকলো, আমাকে কেন ডেকে মা কাপড়টা তুলে দিল, সেই ভিডিওটা স্ক্রিপ্টটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কেউ করে গো মায়ের পূজা, কেউ বা করে অনাচার, তবু ভালোবাসা দিয়ে গড়েছে মায়ের সংসার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর এখন ভগবতী চেঁচাচ্ছে, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন, কারণ আমাদের বাড়িতে ভগবতী একটা আছে। তো সে চেঁচাচ্ছে, সেজন্য ভিডিওর মধ্যে ডিস্টার্ব হচ্ছে, সেগুলো কেউ কিছু মাইন্ড করবেন না। আর সবাই একটু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন, মাকে ভালোবাসুন। মা আছে, মা জীবিত। আপনারা না গেলে বুঝতে পারবেন না আমার চোখের সামনে কতজনের মিরাক্কেল হয়েছে। আপনারা একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন। আর এই কাপড়টা একদম কি বলবো, মায়ের অনেক বড় আশীর্বাদ। তো মা আমাকে এই কাপড়টা তুলে দিয়েছে, তার সঙ্গে অনেক ফল ওষুধ আমাকে দিয়েছিল মঙ্গলা মা নিজের হাতে। আমি অনেক খুশি। আর মাকে আমার শতকোটি প্রণাম আমার জানাই। আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন, তারা আমার প্রোফাইলে ভিডিও দেখে নেবেন, কিভাবে মন্দিরে আসবেন বুঝতে পারবেন। আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো এটাই ছিল আমার সাথে কৃষ্ণকালী মায়ের মন্দিরের মিরাক্কেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কৃষ্ণকালী মাকে যদি ভালোবাসে থাকেন, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।